টু। ওকে, এই দুইটা মান আমরা পেলাম। তাহলে এই দুইটা মান থেকে এখন আমাদের পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব। এই দুইটা মান দেওয়া থাকবে, যে কোনো সৃজনশীল এইভাবে না থেকে এইভাবে উদ্দীপক থাকতে পারে, দিয়ে পরবর্তী সমাধানগুলো করতে পারে। অর্থাৎ এখান থেকে যে কোনো একটা সেট প্রশ্ন স্যারেরা বের করবেই, প্রতি বছরই বের করে। তাহলে এরপরে ঘ নম্বর প্রশ্নটা ছিল যে এম স্কোয়ার প্লাস 1/m² সমান কত। তো এইটা আমরা জানার আগে প্রথমত আমাদের সূত্র জানতে হবে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র না, সরি, এর অনুসিদ্ধান্ত। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমরা কয়টা জানি? দুইটা অনুসিদ্ধান্ত রয়েছে। প্রথম অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি জানি কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা প্রথম অনুসিদ্ধান্ত কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি অনুসিদ্ধান্ত জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই দুইটা অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করে পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। তাহলে এখানে এই একটা অনুসিদ্ধান্ত থেকে দুইটা অনুসিদ্ধান্ত আমরা শিখলাম, আমরা কখন কোনটাকে প্রয়োগ করব বা মান নির্ণয়ে লিখব সেটা এখন আমরা বোঝাবো। তাহলে যদি প্রশ্নে প্লাস মান দেওয়া থাকে আমরা উপরেরটা অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ফেলবো, যদি মাইনাস মান দেওয়া থাকে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab থাকে বের করব। কিন্তু এখানে আমি প্লাস মাইনাস দুটাই যেহেতু দিয়েছি আমি দুটো দ্বারা সমাধান করে দেখাবো। ওকে, সাপোজ আমি প্রথমে বললাম যে প্লাস দিয়ে মান দেওয়া আছে, তখন আমরা এটা সমান কি লিখবো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে কত? 2√3, তার উপর স্কোয়ার মাইনাস এখানে m কাটা, তাহলে 2 থাকলো, আর পুরোটা গুণ করলে 1 হয়। এখন প্রশ্ন এখানে m আর m কেন কাটা গেল? কারণ m আছে লবে আর m আছে হরে, অর্থাৎ ব্যস্তনকরণ অবস্থায় আছে, সেজন্য আমাদের লব হর কাটা যায়। এখন এখানে আমরা ভাঙানো শিখবো। মনে করি a b দুইটা চলক, তার উপর স্কোয়ার আছে। এই কথার অর্থ হলো একবার a স্কোয়ার একবার b স্কোয়ার, মানে a b দুইটা চলকের মাথার উপর দুইটার উপর স্কোয়ার আছে। এখানেও সেম ভাবে আমরা করব 2√3 তার উপর স্কোয়ার আছে, মানে একবার 2 এর উপর স্কোয়ার একবার √3 এর উপর স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4, আর স্কোয়ার রুট কাটলে কত থাকে? 3, 3 4 12, কত হলো? 12। তাহলে এর মান কত হবে? 12, আর এখানে 2 কে 2, 12 থেকে 2 বাদ দিলে কত হলো? 10। ওকে, তাহলে m² প্লাস 1/m² এর মান কত পাইলাম আমরা? 10 পাইলাম। কত পাইলাম? 10। এটা আমরা পেলাম ঘয়ের মান। এরপর আমরা বের করব, এটা প্লাস দিয়ে করেছিলাম না, এবার মাইনাস দিয়ে বের করব। ওকে, তাহলে এই প্রশ্নটাই আমরা মাইনাস দিয়ে বের করব। তাহলে সূত্রটা ফেলি মাইনাসেরটা, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা মুখে মুখে বলবো, a b উচ্চারণ করব, কিন্তু লিখবো যেটা প্রশ্নে দেওয়া থাকবে। ওকে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা এখান থেকে m কাটবো। তাহলে m মাইনাস 1/m এর মান কত দেওয়া আছে? 2√2। তাহলে লিখবো 2√2 তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 1। এখানে 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4, এবং এখানে রুট আর 2 কাটে দিলে কত থাকে? 2, প্লাস 2 কে 2, 4 2 8 প্লাস 2 সমান কত? 10। ওকে, তাহলে আমরা কত পাইলাম? 10। তাহলে আমরা প্লাস দিয়ে করি না মাইনাস দিয়ে করি? অনুসিদ্ধান্ত আমরা প্লাস দিয়ে করি মাইনাস দিয়ে করি, সেটা ডিপেন্ডেবল না, ডিপেন্ডেবল প্রশ্ন। ওকে, যদি প্লাসে থাকে আমরা প্লাসে ফেলবো, যদি মাইনাসে থাকে আমরা মাইনাসে ফেলবো, অ্যান্সারটা সেম হবে। এই ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা এইগুলোকে আলোকে বা এই মান দুইটা ডিপেন্ড করে আমরা সকল প্রশ্নের অ্যান্সার করবো। ওকে, যদি প্লাসের হয় প্লাসের করবো, মাইনাসের হলে মাইনাসের করবো, সেজন্য প্লাস মাইনাস দুইটাকে বের করে নিয়েছি। এখন আমরা এর পরের প্রশ্নে আসি। হ্যাঁ, এরপরে ও নম্বর একটা প্রশ্ন ছিল যে m² মাইনাস 1/m² সমান কত। এখানে প্রশ্নটা এরকম যে a² মাইনাস b², a² মাইনাস b² সমান আমরা কি শিখেছি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে m² মাইনাস 1/m² সমান কি শিখলাম? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা মুখে বললাম a প্লাস বি, লিখলাম কি? m প্লাস 1/m, কারণ প্রশ্নে ছিল a বলতে m আর b বলতে 1/m। তাহলে a প্লাস বি এর মান বা m প্লাস 1 মান কত দেওয়া আছে? 2√3, আর গুণ এখানে m মাইনাস 1/m এর মান কত আছে? 2√2। ওকে, আমরা এখানে এই যে সংখ্যাগুলো আছে না সহগের মতো করে সেটা গুণ করবো, 2 2 4, এরপর রুট আবারগুলো আছে না, রুট দিয়ে 3 2 6, কারণ আমি বলেছিলাম যে √3 আর √2 এটা সমান, এবং √2 ইন্টু √2 না দিয়ে √3 দিই, √3 √3। ওকে,
যদি দুইটা এখানকার সংখ্যা সেম হয় বা চলক সেম হয় তাহলে তার গুণ হবে, মানে 3 3 9, তার উপর রুট দেওয়া যাবে। কিন্তু যখন এখানে দুইটা হবে, এই যে 3 গুণ 6 রুট দিলাম, এখানে আমরা ভাঙ্গে গুণ করতে পারবো, এটাকে 3 লিখতে পারবো, আর ওটা আমাদের সম্ভব না। অর্থাৎ দুইটা জিনিস সেম হলে, যেমন এ আর এ গুণ হলে কি হবে, এর উপর স্কোয়ার তার উপর রুট, স্কোয়ার রুট কাটলে আমাদের এ পাওয়া যাবে। মানে দুইটা সেম জিনিস হলে আবার পূর্বেরটাই আমরা ফিরে পাবো, ওকে। কিন্তু বিপরীত হলে শুধু গুণ করে লিখে দেবো। বুঝা গেল? এই ছিল আমাদের ও নাম্বার, এম স্কোয়ার মাইনাস 1/m স্কোয়ারের মান। ও নাম্বারের মান কত হইলে তাহলে 4√6। এরপর আমরা শিখবো চ নাম্বার, যেটা এম কিউ প্লাস